গোলাপ ফুলটা, এটাতে কিন্তু একটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য, এই গোলাপ ফুলের কিন্তু কোনো কাটা নাই। দেখেন এই যে চমৎকার একটা লেটুস গাছ দেখতে পাচ্ছেন। এখন ওই পাশটা দিয়ে আমি যাই, কারণ আমার ছাদে আসলে জায়গাই নাই এখন, তার মধ্যেই আমি রোপণ করতেছি। সামনের ভিডিওতে এই চমৎকার গোলাপ ফুল গাছটার রিপোর্টিং এবং এর পরিচর্যা নিয়ে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও আসবে, কাজেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি আমার ছাদ বাগানে নিজেই রং মিস্ত্রি হয়েছি এবং আজকে পুরো ছাদ বাগানের শেডটা একটু সুন্দর করে কালার করার চেষ্টা করছি। তো আজকের ভিডিওতে আমি বেশ কিছু ফুল গাছ এবং সবজি গাছ কিনবো এবং এগুলো রোপণ করা দেখাবো, এবং একটা রেয়ার ভ্যারাইটির গোলাপ ফুল গাছ দেখাবো, যে গোলাপ ফুল গাছটাতে কোনো কাটা নাই এবং দেখতে চমৎকার সুন্দর। এখানে বেশ গাছ কেনার জন্য আসলাম। তো ভাই তো এখানে সবসময় আসে? আমি প্রায় সময় আসি। আমার পাশে আমার মুসলিম কফি হাউস, মুসলিম কফি হাউস। তো এই মুসলিম নার্সারির সাথে আমরা মোটামুটি একটা জড়িত। প্রায় সময় একটু ফ্রি হইলে আসি। আমার ফুল টুল বা বাগান দেখতে খুব ভালো লাগে। অনেক সময় যে গোলাপ গাছগুলো অনেক সুন্দর, নতুন ভ্যারাইটি গোলাপ আসছে। হ্যাঁ, হলুদ হলুদ গাছ আমাদের এই যে আমরা যেমন কিনছি আজকে, না এই যে আজকে এই গাছগুলো কিনলাম এখান থেকে, যে হলুদ যে গোলাপ ফুল আছে রেয়ার ভ্যারাইটি। তো আপনারা এখান থেকে গাছ নিতে পারেন। আমাদের কিন্তু শীতকালীন প্রচুর কালেকশন আছে। এই যে আপনাদের একটু দেখাই এই গাছটা। তো আজকে গাছগুলো নিয়ে রোপণ করব, আপনাদের সাথে তখন শেয়ার করবো ইনশাআল্লাহ। তো অবশেষে ছাদ বাগানে গাছগুলো উঠে নিয়ে আসলাম, আর আমার ওয়াইফ 3টা গাঁদা ফুল গাছ রেখে দিছে বারান্দার জন্য। আর ছাদে যেগুলো নিয়ে আসলাম আপনাদেরকে একটু দেখাই। এই হচ্ছে মাটির টব কিনলাম 12 ইঞ্চি 2টা, সাথে হচ্ছে ভার্মি কম্পোস্ট কিনছি 6 কেজির মতো। আর এটা হচ্ছে আমেরিকান স্ট্রবেরি গাছ, এটা হচ্ছে ডায়ান্থাস, এই যে ফুল ফুটা আছে। এইটা হচ্ছে 12 মাসি গাঁদা, যেটা হইতেছে সিজনাল না, 12 মাসি ইনশাল্লাহ টিকে গেলে ফুল দিবে। আর এইটা হচ্ছে যে রেয়ার ভ্যারাইটির যে হলুদ যে গোলাপ ফুলটা, এটাতে কিন্তু একটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য, এই গোলাপ ফুলের কিন্তু কোনো কাটা নাই। দেখেন গায়ে কিন্তু কোনো কাটা দেখবেন না, সবচেয়ে বড় সুবিধা হইতেছে এটা। তো গোড়ার থেকে আরও হইতেছে। তো এটাকে একটা বড় কিছুতে রোপণ করতে হবে। কোথায় রোপণ করলাম বা আপনাদের সাথে একটা এই ভিডিওতেই আমি দিয়ে দিব ইনশাল্লাহ। তো ভিডিওটা দেখতে থাকুন, আর ভালো লাগলে আমার এই হারুন ব্লগ বিডি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ। তো ছাদ বাগানের যে গাছগুলো রেখে আসছে ওটা তো আপনাদেরকে দেখাইলাম। এখন হইতেছে আমার বারান্দায় আমার ওয়াইফ যে গাছগুলো রেখে দিছে আজকে নার্সারিতে, যেগুলো আনলাম সেই গাঁদা ফুলগুলো আপনাকে দেখাই কোথায় রাখছি। এই যে এইখানে আমার একটা ছোট্ট বারান্দা আছে, এখানে লেমন গ্রাস আছে, আর পাশাপাশি হচ্ছে এই যে এই 3টা, এখানে 3 কালারের 3টা গাঁদা আছে, যেটা হলো রক্ত গাঁদা ফুল বলে, মানে ব্লাড কালারের। আর এইটা খুব সম্ভবত অরেঞ্জ কালার হবে, আর এটা হচ্ছে কাঁচা হলুদ। তো আজকে হচ্ছে লেটুস গাছ আর হচ্ছে লাউ গাছটা যেখানে রোপণ করবো সেটা সম্পর্কে একটা ধারণা দিই আপনাদেরকে। এই যে শেড দেখতে পাচ্ছেন, আমার একটা বেড তৈরি করা হয়েছে। তো এটা নিয়েও আমি ধাপে ধাপে ভিডিও তৈরি করতেছি। তো এই বেডের মধ্যে একটা জায়গায়, এই যে এই জায়গাটাতে খালি জায়গা আছে, যেহেতু লাউ গাছের জন্য কিন্তু অনেক মাটি দরকার হয়, এবং মাটি কিন্তু বেশি গভীরে যাওয়ার দরকার নাই, কারণ লাউ গাছের কিন্তু সাধারণত শিকড়টা চারদিকে ছড়ায়। এই জন্য আমি এখানে শিকড় প্রযুক্তির আশ্রয় নিব। অর্থাৎ এই যে বেডে কিন্তু মাটি আছে অনলি 6 থেকে 7 ইঞ্চি, কিন্তু চারদিকে কিন্তু মাটি অনেক জায়গা পাবে, কাজেই লাউ গাছটা এখানে রোপণ করব। আর লেটুস গাছটা হচ্ছে এই যে বেগুন গাছের পাশে এখানে একটা জায়গা আছে, এখানে রোপণ করে দিব। তো আগে লাউ গাছটাই রোপণ করি। তো লাউ গাছটা রোপণ করার জন্য নিয়ে আসলাম, এই হচ্ছে লাউ গাছ। তো বাজারে যদিও লাউ গাছের এখন লাউয়ের দাম অনেক কম, তারপরেও আমার লাউ খুব ভালো লাগে, আর নিজের ফলানো লাউয়ের একটা আলাদা মজা আছে। তো এই জন্য আমি এখানে তো সার মাটি সবকিছু দেওয়াই আছে, তারপরেও আমি এই মাটিতে বেশ কিছুটা ভার্মি কম্পোস্ট দিয়ে দিব, কারণ এই মাটি প্রস্তুতি করার সময় আমি এখানে সব ধরনের পুষ্টি উপাদান দেওয়াই আছে। এই যে দেখতে পাচ্ছেন, এই ভার্মি কম্পোস্টটা আমি ব্যবহার করব, এটা খুবই পুষ্টিকর। তো আগে একটু গর্ত করে নেই। এই বেডের মাটি প্রস্তুতিটা আমি কিভাবে করছিলাম সেটা নিয়ে কিন্তু আমার একটা বিস্তারিত ভিডিও আছে, আপনারা সেখান থেকে দেখে নেবেন, আশা করি জানতে পারবেন। কারণ এই ধরনের একটা বেড যদি আপনি আপনার ছাদ বাগানে তৈরি করতে পারেন, সেখান থেকে দেখবেন আপনি বছরের পর বছর আপনি এটা কিন্তু ব্যবহার করতে পারবেন। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা।
এই যে আমি নিচে বেশ কিছু পরিমাণ ভার্মি কম্পোস্ট দিয়ে দিতেছি। এই যে বেশ কিছুটা ভার্মি কম্পোস্ট দিয়ে নিতেছি। এখন আমি এর মধ্যে এই লাউ গাছটা বসাই নিব। একটা ধারালো ব্লেড দিয়ে সুন্দরভাবে কেটে নিতে হবে, যাতে গাছের গোড়া ক্ষতিগ্রস্ত না হয়। এই যে গাছটা দেখেন কত সুন্দর করে কিন্তু শিকড় হয়েছে। আমি এটাকে আর কিছু করবো না, এখন এইভাবেই জাস্ট বসাই দিব শুধু। যে সুন্দর করে বসাই দিলাম এবং এরপর এটার চারদিক দিয়ে আরো কিছুটা ভার্মি কম্পোস্ট আমি দিয়ে দিতেছি। দিয়ে দিলাম। এখন হইতেছে একটু মাটি দিয়ে দিব। এখন হচ্ছে লেটুস গাছ বসানোর পালা। এই যে চমৎকার একটা লেটুস গাছ দেখতে পাচ্ছেন। এখন ওই পাশটা দিয়ে আমি যাই, কারণ আমার ছাদে আসলে জায়গাই নাই এখন, তার মধ্যেই আমি রোপণ করতেছি। এই যেটাও বের করে নিলাম, এটারও মোটামুটি শিকড় ভালোই হয়েছে। খুবই আলতোভাবে বের করার চেষ্টা করতেছি, কারণ ভেঙে গেলে অনেক সময় আছে গাছের ক্ষতি হয়। এই যে সুন্দর মতো শুধু বসাই দিতেছি। বসাই দেওয়ার পর যেটা করব সেটা হলো এটাতেও কিছুটা ভার্মি কম্পোস্ট দিয়ে দিব। ভালোভাবে চারদিক দিয়ে চেপে চেপে দিতে হবে, যাতে সুন্দর মতো মাটিটা বসে যায় এখানে। তো আজকের ভিডিওতে আমরা রিপোর্টিং করলাম হচ্ছে এই যে চমৎকার একটা হলুদ গোলাপ, পাশেই হচ্ছে ডায়ান্থাস, আর এই পাশে হচ্ছে লেটুস পাতা, আর এইটা হচ্ছে লাউ গাছ। সামনের ভিডিওতে এই চমৎকার গোলাপ ফুল গাছটার রিপোর্টিং এবং এর পরিচর্যা নিয়ে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও আসবে, কাজেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। এবং এখানে যেহেতু যথেষ্ট স্পেস আছে, কাজেই আশা করতেছি এখান থেকে ইনশাল্লাহ ভালো মানের লেটুস পাওয়া যাবে। তো লেটুস পাতা আসলে অনেকের কাছে ভালো লাগে, অনেকের কাছে ভালো লাগে না। তো কাদের কাছে ভালো লাগে অবশ্যই জানাবেন। তো এই গাছ কেনার থেকে শুরু করে রোপণ করা দেখাইলাম। সবগুলো গাছ রোপণ করতে গেলে, ভিডিওতে দেখাইতে গেলে অনেক ভিডিওটা বড় হয়ে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমাদের এই হারুন ব্লগ বিডি চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। এবং ভিডিওর কোন অংশটা আপনাদের কাছে ভালো লাগছে সেটা অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।